প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি 1438 হিজরি সালের রমাদান মাসের সর্বশেষ জুমার সালাত আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, আজ 1438 হিজরি সালের রমাদান মাসের 27 তারিখ। সেই অনুযায়ী আজকে রমাদান মাসের চতুর্থ জুমা এবং সর্বশেষ জুমা। সম্মানিত মুসলিম ভাইরা, আজকের এই জুমায় আপনাদের উদ্দেশ্যে আমার খুতবার বিষয় হলো ঈদ উল ফিতরের আহকাম, মানে ঈদ উল ফিতরের দিনে একজন মুসলিমের জন্য কি কি কর্ম করা ফরজ, ওয়াজিব, সুন্নাত ইত্যাদি প্রসঙ্গে। সম্মানিত মুসলিম ভাইরা, আজকে আমরা রমাদানের 27তম দিন অতিবাহিত করছি। রমাদানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি, কিন্তু রমাদান এই শেষের দিকে আসার পরে গত এই 27টা দিন এবং রাতে আমরা কে কতটুকু আমল করেছি, এটাই এখন নিজের কাছে জিজ্ঞাসার সময়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির জন্য রমাদানটাকে সর্বশ্রেষ্ঠ মাস হিসেবে নিবন্ধ করেছেন 6টি কর্ম দিয়ে। আমরা সেই 6টি কর্ম কতটুকু সম্পাদন করতে পেরেছি, এটা জিজ্ঞাসার সময়, আত্মজিজ্ঞাসার সময় হলো এখন। সেটি কিভাবে? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে আমাদেরকে 6টি কর্মদান দিয়েছেন। এক হলো সিয়াম, আরেকটা হলো কিয়াম, এরপরে হলো কুরআন, এরপরে হলো তাকওয়া। এগুলো 4। আরেকটা হলো লাইলাতুল কদর এবং ফিতরা। এই 6টি কর্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নিবিষ্ট করেছেন এই রমাদান মাসের মধ্যে। এই 6টি কর্মে কে কতটুকু সম্পাদন করতে পারলাম, এটা আমাদের নিজে নিজে একটু চিন্তা করা দরকার। দেখি 6টি কর্ম কি। প্রথম হলো সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের নতুন চাঁদ ওঠা থেকে শুরু করে আবার ঈদের নতুন চাঁদ ওঠার আগে এই মাঝের একটা মাস 30 অথবা 29 দিন সিয়াম প্রত্যেক মুসলিমের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছিলেন। এই ফরজ আমি কি সঠিকভাবে আদায় করেছি, এটা জিজ্ঞাসার সময়। দ্বিতীয়, প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জন্য তারাবিহের সালাতকে সুন্নাহ করেছিলেন। এই সুন্নাহ সম্মত তারাবিহের সালাত আমরা কি সঠিক সময়ে প্রতিদিন আদায় করতে পেরেছি, এটা আমাদের চিন্তার সময়। এরপরে কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসে নাযিল করেছেন। এই কারণে রমাদান মাসটাকে আল্লাহ বেশি মূল্যায়ন করেছেন। তাই সেই কুরআনুল কারীমকে আমরা নিজেরা একটু অর্থ বুঝে অধ্যয়ন করার চেষ্টা করেছি, অথবা কোরআন একটু বোঝার চেষ্টা করেছি, এই চিন্তার সময় হলো এখন। এরপরে কোনো ব্যক্তি যদি সিয়াম পালন করে, কিয়াম আদায় করে, কোরআন তেলাওয়াত করে, তাহলে সে ব্যক্তির অর্জিত হবে তাকওয়া, আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি কি আমাদের ভিতরে আসলে এই রমাদান মাসের 27টা দিনে একটু বেশি হয়েছে, এটা চিন্তার সময় হলো এখন। এরপরে রমাদানের শেষ 10 রাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবরণ দিয়েছেন, রমজান মাসের শেষ 10 রাতের মধ্যে লাইলাতুল কদর রয়েছে, যেই রাত মর্যাদা 1000 মাসের চাইতেও বেশি। এই রাতটাকে তল্লাশি করার জন্য আমরা কি একটু চেষ্টা সাধনা করেছি, এই চিন্তা সময় হলো এখন। সর্বশেষ ঈদ উল ফিতরের দিনে ফিতরা আদায় করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই ফরজ কর্মটা কি আমরা সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে আদায় করছি, এটা চিন্তা, গবেষণা, আত্মজিজ্ঞাসার সময় হলো এখন। আসুন এই বিষয় সম্পর্কে একটা হাদিস আপনাদেরকে শোনাই। রমাদান মাস আগমন করলে একজন মুসলিমের এই সকল কর্ম সম্পাদনের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে নিজের গুনাহগুলো ক্ষমা করিয়ে নেওয়া একটা বিশেষ মিশন। এই মিশনটাকে আমরা পূরণ করতে পেরেছি। যারা পূরণ করতে ব্যর্থ হয়েছি তাদের জন্যই এই হাদিসটার শিক্ষা। মুস্তাদরাকে হাকিম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহদারুল মিম্বারা, তোমরা আমার জন্য আমার মেম্বারটাকে উপস্থিত করো। এই যে আমি এখন মেম্বারের উপর দাঁড়িয়ে বয়ান করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের উপর দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন, এজন্য মেম্বারটা উপস্থিত করতে বললেন। সাহাবী বলছেন, ফাহাদারনাল মেম্বারা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মেম্বারটাকে উপস্থিত করলাম। ফালাম্মা ইরতাকাত দারাজাতা, যখন তিনি বয়ান করার জন্য মেম্বারের প্রথম তাকে পাড়া দিলেন, দাঁড়ালেন, তখন ক্বালা আমিন, তিনি বললেন আমিন। এরপরে ফালাম্মা ইরতাকাত দারাজাতা সানিয়া, যখন তিনি দ্বিতীয় তকবায় পাড়া দিলেন, ক্বালা, তখন তিনি বললেন আমিন। ফালাম্মা ইরতাকাত দারাজাতা সালিসা, যখন তিনি তৃতীয় তকবায় পাড়া দিলেন, আরোহণ করলেন, ক্বালা, তখন তিনি বললেন আমিন। তো মেম্বারের তকবা হলো তিনটা তকবায় দাঁড়িয়েই তিনি কি বলেছেন? আমিন। এরপরে যখন ফালাম্মা নাযালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেম্বারের উপর দাঁড়িয়ে লোকদের উদ্দেশ্যে বয়ান, বক্তৃতা, ভাষণ যা দেওয়ার তা দিয়ে শেষ করে নামলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রাসূল, আজকে আপনাকে মেম্বারের উপর দাঁড়িয়ে তিনটা শব্দ বলতে শুনলাম যা ইতিপূর্বে কখনো শুনিনি। এই নতুন তিনটি শব্দ দাঁড়িয়ে আপনি আমিন আমিন বললেন, এর কারণ কি? ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কারণ ব্যাখ্যা করে বলছেন, ইন্না জিবরিলা আরাদানি, জিবরাইল এসে আমার কাছে প্রস্তাব পেশ করেছেন যে মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু, যে ব্যক্তি রমাদান মাসটা পেল কিন্তু ওই ব্যক্তির পাপগুলো ক্ষমা করা হলো না, বাউদা, সেই ব্যক্তি বিতাড়িত হোক, ধ্বংস হোক, এই প্রস্তাব জিবরাইল আমার কাছে করেছেন। বলতো আমিন, তখন জিবরাইলের প্রস্তাব আমি সমর্থন করে বলেছি আমিন। হ্যাঁ হে আল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহটা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করায় নিতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস হোক, আমি তা সমর্থন করেছি। সম্মানিত মুসলিম ভাইরা, হাদিসটার এই অংশ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। এই 1438 হিজরি সালের রমাদানের একেবারে 27তম রমাদানের দিনটা অতিবাহিত করছি, আর মাত্র 3টা অথবা 4টা রাত এবং দিন আছে। এই 3টা রাতে এবং 3টা দিনে আমরা কি করব তার শিক্ষা নিতে হবে এই 27টা দিন থেকে, যে আসলে কি আমরা কখনো হৃদয় থেকে একবার আল্লাহর কাছে বলেছি, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন কারীম, তুমি ক্ষমাকে পছন্দ করো, ইন্নাকা আফুউন কারীম, তুমি ক্ষমাশীল এবং মর্যাদাবান, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমাকে পছন্দ করো, ফাআফু আন্নী, তাই তুমি আমাকে ক্ষমা করে দাও। হৃদয় থেকে এই শব্দটা কখনো কি একবার আল্লাহর কাছে বলেছি এই 27টা দিনে? তাহলেই আপনি বুঝতে পারবেন যে আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়েছি নাকি পাইনি। কি পাওয়া গেল? রমাদান মাসটার একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছার সময় আমাদের সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর কাছে আমরা ক্ষমা চেয়েছি কিনা এবং আল্লাহর পক্ষ থেকে আমরা ক্ষমাটা পেয়েছি কিনা। যদি না চাই তাহলে এই বাকি 3টা দিনে আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে, নিজের পাপের জন্য অনুতপ্ত হতে হবে, তার কাছে তওবা ইস্তেগফার করতে হবে। এবং যদি আল্লাহর কাছে চেয়ে থাকি তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করেছেন কিনা এটা নিশ্চিত নই, আরো বেশি বেশি হৃদয় বিগলিত শব্দ দিয়ে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমি পাপী, আমি গুনাহ ক্ষমা করতে, আমি পাপ করতেই পারি, আমি ভুলে করেছি, শয়তানের প্রতারণায় করেছি, তাই আপনার কাছে ক্ষমা চাই, দয়া করে আপনি আমার পাপগুলো ক্ষমা করে দিন। এই হাদিসের প্রথম অংশ থেকে শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমি দ্বিতীয় তকবায় আরোহণ করলাম তখন জিবরাইল বললেন, বাউদা লিমান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা, যেই ব্যক্তির নিকটে আপনার সম্পর্কে আলোচনা করা হলো কিন্তু সেই ব্যক্তি আপনার উপরে একবার দরুদ শরীফ পড়ল না, এই ব্যক্তি যেন ধ্বংস হয়, বিতাড়িত হয়, আপনি বলুন আমিন। তখন আমি বলেছি আমিন। হাদিসের অংশ থেকে প্রমাণিত হয় কোন মুসলিমের সামনে যদি মুহাম্মদ এই শব্দটা বলা হয়, রাসূলুল্লাহ এই শব্দটা বলা হয়, অথবা তার সম্পর্কে কোনো কথা বলা হয়, তাহলে তার উপর দরুদ শরীফ পড়া হলো ওয়াজিব। যদি সে না পড়ে
তাহলে সে বিতাড়িত এবং ধ্বংস হবে। এখন এই শব্দটা আমরা অনেকবার শুনতে পারি, শোনার পরে কি আমরা সবসময় আল্লাহুম্মা সাল্লি আলাইহি এটা বলবো না? এই জন্য সংক্ষেপ করে বলা আছে হাদিসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলা প্রত্যেক মুসলিমের জন্য ওয়াজিব। এরপর দ্বিতীয় তবকায় যখন আমি আরোহণ করেছি তখন জিবরাইল আমার কাছে প্রস্তাব পেশ করেছেন যে বাউদা লিমান আদরাকা আবাওয়াইহিল কিবারু ইনদাহুমা আহাদুহুমা ফালাম ইয়াদখুলাহিল জান্নাহ, ওই ব্যক্তি বিতাড়িত হোক, ধ্বংস হোক যে ব্যক্তি তার পিতামাতা দুজনকে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় জীবিত অবস্থায় পেয়েছে, তার খেদমত করে, তার আনুগত্য করে, তার মন জয় করে জান্নাতে প্রবেশ করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। সম্মানিত মুসলিম ভাইয়েরা, হাদিসের তিনটা কথা বলা আছে। একটা হলো রমাদান মাসের ক্ষমা লাভ করা, এরপরে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটা শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া, এরপরে এই রমাদান মাস সহ অন্যান্য যে কোনো সময়ে পিতামাতাকে পেলে তাদেরকে সন্তুষ্ট করে, তাদের খেদমত করে, তাদের কথা মেনে, তাদের মন জয় করে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করা। এই তিনটি বিষয় হলো শিক্ষা, যার প্রথমটা হলো আমার আলোচ্য বিষয়, রমাদানের শেষ সময় আমরা কি ক্ষমা পেয়েছি? যদি না পাই তাহলে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করতে হবে, এরপরে আসুন রমাদান মাসের একেবারে শেষ পর্যায়ে আমাদের একটা গুরুত্বপূর্ণ দুটো কর্ম আছে। একটা হলো লাইলাতুল কদর তল্লাশি করা, আর একটা হলো ফিতরা আদায় করা। লাইলাতুল কদর তল্লাশি করা বাংলাদেশের জনগণ রমাদানের 30টা এবং 29টা রাতের মধ্যে শুধু 27 রাতেই তালাশ করে, বাকি 9টা রাতে তালাশ করে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী মুসলিমের একাধিক হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির, তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষ 10টা রাতে। ফাইন আহাদুকুম আজুজা, তোমাদের মধ্যে যদি কেউ ওই 10টা রাতে ইবাদত করতে অক্ষম হয়, ফালা ইউগরাবান্না আলা সাবিল বাওয়াকি, তাহলে কমপক্ষে যেন রমজানের 7টা রাতে ইবাদত করে, যেটা শেষ 7টা রাত। প্রিয় মুসলিম ভাইরা, আজকে 27তম দিন এবং রাত চলে গেল, আছে মাত্র 3টা রাত। তাহলে যারা আমরা লাইলাতুল কদর তালাশ করার জন্য এখনো চেষ্টা করিনি অথবা চেষ্টার পুরোপুরি হক আদায় করতে পারিনি, তাদের এখনই নিবদ্ধ হওয়া উচিত। যেদিন 3টা দিন এবং রাত আছে আমরা একটু চেষ্টা করি আল্লাহর কাছে ইবাদত করার জন্য। হয়তো এই 3টা রাতের মধ্যেও লাইলাতুল কদর থাকতে পারে, কিন্তু 27 রাতেই যে লাইলাতুল কদর নিশ্চিত করে বুকে টোকা দিয়ে বলার মতো অধিকার পৃথিবীর কোনো আলেমের নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, সাহাবীগণ বলেন নাই, বরং হতে পারে 27 রাতে, সেটা এরকম একটা সম্ভাবনাময় রাত। অতএব সম্ভাবনাময় বিষয়টাকে নিশ্চিত করে করার মতো অধিকার কারো নাই। আসুন আমরা রমজানের শেষ 10টাতে লাইলাতুল কদর তালাশ করে 1000 মাসের চেয়ে বেশি নেকি অর্জনের চেষ্টা করি। এবার আসুন ফিতরা আদায় করা। ফিতরা আদায় করা হলো ফরজ। আমাদের সমাজে বলা হয় ফিতরা আদায় করা ওয়াজিব, এ ফতোয়াটা ভুল। হাদিসটা দেখুন সুনান তিরমিজি হাদিস নাম্বার 1611, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্রি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা ফরজ করেছেন। এখানে আরবি শব্দটাই রয়েছে ফরাদা, তিনি ফরজ করেছেন, তাহলে এটা কি ফরজ না ওয়াজিব? ফরজ। সুতরাং এটাকে পাল্টায় কোনো আলেম যদি বলে ওয়াজিব, তার কথা গ্রহণযোগ্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, এরপরে বলেছেন মান আদ্দাহা, এটার ফরজ করার কারণ কি? দুইটা নেকির কথা এখানে বলা আছে। এক, ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্রি তুহরাতাল লিস-সাইমি, কোন ব্যক্তি যদি রমাদান মেনে পুরা 30 এবং 29টা দিন সিয়াম পালন করে, কেউ বলতে পারবে না আমি সম্পূর্ণ গুনাহমুক্তভাবে এই রোজাগুলো পালন করেছি। কেউ বলতে পারবে? কম বেশি ছোট বড় কিছু গুনাহ আমাদের মাধ্যমে হয়েছে, কিছু ত্রুটি বিচ্ছুত হয়েছে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ব্যবস্থাপনা রেখেছেন। কোন ব্যক্তি যদি ফিতরা আদায় করে দেয়, তাহলে এই ফিতরা আদায় করার মাধ্যমে রোজার ত্রুটি বিচ্ছুতিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এটা একটা ব্যবস্থা। এরপরে অতুবাতাল লিল মাসাকিন, আমাদের সমাজে ঈদের দিনে আমাদের সাথে আনন্দে শরীক হওয়ার জন্য কিছু গরিব মিসকিন অসহায় ব্যক্তিবর্গ রয়েছে, তারা 3 বার ভালোভাবে খাদ্য খেতে পারে না, যারা ঈদের দিনে নতুন পোশাক অথবা ভালো কোনো পোশাক পরতে পারে না। আমরা তাদেরকে এই ফিতরার খাদ্যবস্তু আদায় করলে
এই ফিতরা দিয়ে তাদের খাদ্যের ব্যবস্থা হবে, অথবা ফিতরার খাদ্যটা বিক্রি করে তারা পোশাক অথবা আমাদের আনন্দের শরীক হতে পারবে। এই ব্যবস্থা আনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা ফরজ করেছেন। তো দুটা কারণ পাওয়া গেল, কেউ যদি ফিতরা আদায় করে রোজা দুটি বিশ্বতি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কেউ যদি ফিতরা আদায় করে গরিব মিসকিনদেরকে ঈদের আনন্দে শরীক করার জন্য বিশেষ নেকি অর্জন করবেন। এই ফিতরা আদায় করার জন্য আমাদের সমাজের সবচেয়ে যে মোস্ট ইম্পর্টেন্ট ভুল যেটা, সেটা হলো ফিতরা আদায় করার সময় পাল্টে ফিতরা আদায় করা। আমাদের সমাজে যারা ফিতরা আদায় করে তাদের অধিকাংশ মুসলিম ফিতরা আদায় করে ঈদের সালাতের পরে, অথচ ফিতরা আদায় করার সঠিক নিয়ম হলো ঈদের সালাতের আগে। এই হাদিসটার সামনে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুম মাকবুলা। কোন ব্যক্তি যদি ঈদের সালাতের আগে ফিতরা আদায় করে তাহলে তার এই ফিতরাটা একটা কবুল ফিতরা বলে গণ্য হবে, মানে আল্লাহ তাআলা অগ্রিম কবুল করবেন। এরপরে ওয়ামান আদ্দাহা বা'দা সালাতি, কোন ব্যক্তি যদি ঈদের সালাতের পরে আদায় করে ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকা, তাহলে এই ফিতরাটা একটা সাধারণ দান বলে গণ্য হবে, ফরজ ফিতরা আদায় হবে না। কি পাওয়া গেল? ফিতরা কি ঈদের সালাতের পরে আদায় করতে হবে না আগে আদায় করতে হবে? কিন্তু আমাদের সমাজের অধিকাংশ লোকদেরকে আমরা দেখতে পাই ফিতরার টাকাগুলো হিসাব করে পকেটে রাখেন, ব্যাংক থেকে নতুন নতুন চেকগুলো পকেটে রাখার পরে ঈদের সালাত আদায় করতে যান, ঈদের সালাত থেকে ফিরে আসার পরে গরিব মিসকিনদেরকে দান করেন। এটা সাধারণ দান হবে, কিন্তু ফরজ ফিতরা আদায় হবে না। কি পাওয়া গেল? ঈদের সালাতের আগে না পরে আদায় করব? আগে। শুরু করবেন কখন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশ্রেষ্ঠ সাহাবী ছিলেন। তাদের অভ্যাস ছিল তারা রমাদান মাসের 28 রমজান থেকে শুরু করতেন, 28 এবং 29 থেকে শুরু করে ঈদের সালাতের আগে আদায় করে কমপ্লিট করে ফেলতেন। ফিতরা আদায়ের সঠিক নিয়ম কি? দুটি সূত্র আপনাকে মনে রাখতে হবে। ফিতরা আদায় করা ফরজ, খাদ্যবস্তু দিয়ে, প্রধান খাদ্যবস্তু দিয়ে ফিতরা আদায় করা হলো সুন্নাত। এখন আপনি ফরজ ফিতরা আদায় করবেন, কিভাবে আদায় করবেন? সুন্নাহ ফিতরা আদায় করবেন, কিভাবে আদায় করবেন? আপনাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এটা যদি আপনি টাকা দিয়ে আদায় করেন, হয়তো ফরজ ফিতরাটা আপনার পক্ষ থেকে ফরজিয়াত আদায় হয়ে যাবে, কিন্তু টাকা দিয়ে আদায় করলে সুন্নাহ মোতাবেক হবে না। আর যদি খাদ্যবস্তু দিয়ে আদায় করেন তাহলে সঠিক সুন্নাহ মোতাবেক হবে। আমাদের দেশের প্রধান খাদ্যবস্তু হলো চাল, অতএব আপনাকে জানতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণে খাদ্য দিতেন। তিনি এক সা দিতেন, যেটা বর্তমানের হিসাব হলো 2.25 কেজি। 2.25 কেজি চাল যদি আদায় করে দেন তাহলে পুরোপুরি সুন্নাহ মোতাবেক আদায় হবে। এই ফিতরাটার খাদ্যগুলো একখানে জমা করে ওয়েটিং করা যাবে না, লোকজন আসবে তাই দিব না, আপনার জন্য ফরজ। এবার আমার আলোচ্য বিষয় হলো ঈদ উল ফিতরের আহকাম। ঈদ উল ফিতরে মুসলিমদের জন্য কিছু ফরজ কর্ম, ওয়াজিব কর্ম, সুন্নাহ কর্ম রয়েছে। ফরজ কর্মের একটা তো বললাম ফিতরা আদায় করা, এবার আসুন কিছু সুন্নাহ। ঈদের দিনে যখন চাঁদ উদিত হয় তখন চাঁদ দেখার পরে একটা দোয়া পড়তে হয়, যেটা আমিকাল মুসলিম পড়েও না জানেও না। দেখেন সুনান তিরমিজির হাদিস 3451 নম্বর হাদিস, আন তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা রাআল হিলালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি যখন নতুন চাঁদ দেখতেন, সেটা ঈদের না, যে কোনো নতুন চাঁদ, প্রত্যেক মাসেই তো নতুন চাঁদ উদিত হয়, নতুন চাঁদ দেখলেই তিনি বলতেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। চারটি বিষয় বলতেন। চারটি বিষয় দেখেন কত সুন্দর দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, এই নতুন চাঁদটার, নতুন মাস আমাদের জন্য সূচনা করুন নিরাপত্তা, ঈমান, শান্তি এবং আত্মসমর্পণের মধ্যে দিয়ে। নিরাপত্তা, আমরা যেন নিরাপত্তায় থাকতে পারি। ঈমান, আমরা যেন ঈমানের মাধ্যমে এই মাসটাকে অতিবাহিত করতে পারি। আমরা যেন শান্তিতে থাকতে পারি। আর আপনার কাছে যেন আপনার বিধানাবলীর সামনে আত্মসমর্পণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নতুন চাঁদ দেখলে এটা বলতেন। এরপর বলতেন রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, হে নতুন চাঁদ, আমাদের এবং তোমার সকলের রব হলেন কে? আল্লাহ। এটা তিনি বলতেন। আবার শুনে নেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, এটা একটা সুন্নাহ। এরপরে ঈদের সালাতের ক্ষেত্রে বা ঈদের দিন ক্ষেত্রে আমাদের দেশে একটা মতভেদ আছে, যেটা আপনাদের জানা দরকার। আমাদের অনেক মুসলিম রয়েছেন যারা একদিন আগে সিয়াম পালন করেন, একদিন আগে ঈদ পালন করেন সৌদি আরবের সাথে মিলিয়ে।
আর অধিকাংশ মুসলিম যারা আছেন বাংলাদেশের সহ অনেক দেশে, তারা তাদের দেশের চাঁদ দেখার উপর নির্ভর করে সিয়াম পালন করেন, ঈদ পালন করেন। কিন্তু দুটার ক্ষেত্রে যৌক্তিগত দিক থেকে কোনোটাকে ফেলিয়ে দেওয়া যায় না। তবে হাদিসের দৃষ্টিকোণ থেকে নিজের দেশের সাথে, নিজের অধিকাংশ জনগণের সাথে সিয়াম পালন করা, ঈদ পালন করা, এটাই সঠিক বলে মনে হয়। দলিলকে দেখেন সহিহ মুসলিমের হাদিস। কুরাইব একজন তাবী, তিনি বলছেন আন্না উম্মুল ফাদল বিনতে হারিস বাসাতু ইলা মুআবিয়া বিশ-শাম। উম্মুল ফাদল বিনতে হারিস আমাকে পাঠালেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে সিরিয়ায়। তখন যিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন। ফাকাদিমতু শাম, আমি সিরিয়ায় আসলাম। ওয়াসতুহিল্লা আলাইহি রমাদান, তখন আমাদের উপর নতুন ঈদের রমাদানের চাঁদ উদিত হলো। তখন যখন নতুন চাঁদ উদিত হয়েছে সেটা ছিল লাইলাতুল জুমাতি, জুমার দিনে, জুমার রাতে। যেমন এই আজকে জুমার বক্তব্য রাখছি, এই রাতে চাঁদ উদিত হয়েছে। তো যখন উদিত হলো তখন আমি এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার সবাই সিয়াম পালন করলেন। আমি ওই মাসের শেষের দিকে মদিনায় আগমন করলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাকে জিজ্ঞেস করলেন, মাতা রাআইতুল হিলাল, তুমি নতুন চাঁদ কখন দেখেছো? আমি বললাম আমি দেখেছি শুক্রবার রাতে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন ওয়ালাকিন্না রাআইনাহু লাইলাতাস সাবতি, কিন্তু মদিনায় আমরা দেখেছি শনিবার রাতে। তাহলে সিরিয়া এবং মদিনা ডিসটেন্স হয়ে গেল, একদিন আগে পরে। এখন এই আব্দুল্লাহ ইবনে আব্বাস কুরাইবকে জিজ্ঞেস করছেন, হাল রাআইতা, তুমি কি নিজে দেখেছো? বললেন হ্যাঁ, আমি নিজে দেখেছি, লোকেরা দেখেছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখেছে, এবং সিরিয়ার সবাই সিয়াম পালন করেছে, আমিও পালন করেছি। এখন তিনি বলছেন যে তাহলে কি? এখন তিনি বলছেন ফালা নাযালু নাসুমু হাত্তা নুকমিলা 30 আও নারাহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন 30 দিন পূর্ণ হবে, না হলে ঈদের চাঁদ দেখব, এর আগ পর্যন্ত আমরা সিয়াম পালন করতেই থাকবো। এর মানে সিরিয়ার চাঁদ দেখা আমাদের জন্য গ্রহণযোগ্য নয়, আমরা মদিনায় যখন চাঁদ দেখেছি তখন থেকেই সূচনা হবে। এরপরে আমি বললাম তাহলে আওয়ালা তাকতিফি বিরুইয়াতি মুআবিয়া ওয়া সিয়ামিহি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলিম বিশ্বের খলিফা, এই খলিফার সিয়াম পালন করা, তার রোজা দেখা কি আপনার জন্য গ্রহণযোগ্য নয়? তখন তিনি বলছেন না, তার দেখা আমার জন্য গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, কাজে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দান করেছেন আমরা যদি দেখি তাহলে আমাদের জন্য হবে সিয়াম ফরজ, যারা দেখেছে তাদের জন্য ফরজ। এটা থেকে প্রমাণিত হয় যেই যে দেশ, যেই যে এলাকাবাসী যারা চাঁদ দেখবে তাদের উপর ফরজ, অন্য দেশের, অন্য ভূখণ্ডেরটা গ্রহণযোগ্য নয়। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বক্তব্য থেকে পাওয়া গেল। এবার দেখেন সুনানে তিরমিজি আরেকটা হাদিস রয়েছে, 802 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল ফিতরু ইয়াওমা ইফতিরুন নাস ওয়াল আদহা ইয়াওমা ইউদহিন নাস। ঈদুল ফিতর হবে সেদিন জনগণ ঈদ করবে যেদিন, আর ঈদুল আযহা হবে সেদিন জনগণ ঈদুল আযহা পালন করবে যেদিন। এর মানে আমি যদি একদিন আগে ঈদুল ফিতর, ঈদুল আযহা পালন করি, তাহলে আমি একাই তো ঈদুল ফিতর, আযহা পালন করলাম, এলাকাবাসী কেউ করলো না, তাহলে তো হলো না। আর ঈদ তো এমন একটা বিষয়, একা এটাকে পালন করা যায় না। এই জন্য তিনি বলেছেন স্থানীয় জনগণ যে সময় ঈদ করবে তোমরা সেই সময় ঈদ করবে। এই হলো হাদিস। তাতে বোঝা গেল স্থানীয় জনগণ অধিকাংশ লোকের সাথে সম্পৃক্ত থেকে ঈদুল ফিতর এবং সিয়াম এগুলো পালন করাই হলো সঠিক সুন্নাহ। তবে অন্য দেশের, যেমন সৌদি আরবের সাথে মিলিয়ে বিভিন্ন দেশে করা হয়, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আমেরিকা, ব্রিটেন, অন্যান্য দেশে করে, এদেরটাও আমরা খারাপ বলতে পারি না। কেন বলতে পারি না? এই জন্যই যে যেমন ধরেন আজকে শুক্রবারই বাংলাদেশে, এই আজকেই কিন্তু আবার সৌদি আরবে শুক্রবার। তো বার যদি ঠিক থাকে তারিখেরও পরিবর্তন হবে, এরকম কিছু যুক্তিভিত্তিক কথা আছে। যা হোক, আমরা কোনো সমালোচনায় যাব না, তবে অধিকাংশ জনগণের সাথে ঈদ পালন করব, এটাই আমরা বেশি সঠিক এবং সুন্নাহ বলে মনে করি। আসুন এবার ঈদুল ফিতরের আরো কিছু কর্ম আছে। ঈদুল ফিতরের সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোর সংখ্যায় খেজুর খেতেন। সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে লা ইয়াকুদু কুদওয়াতান ইয়াউমুল ফিতর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন সকালে, ঈদুল ফিতরের সকালে ইয়াকুলু তামারাতিন, তিনি খেজুর খেতেন, ওয়া ইয়াকুলুহুন্নাল ওয়াতরা, বেজোর সংখ্যায় খেতেন, 3, 5, 7 এই সংখ্যায় খেতেন। তাহলে ঈদুল ফিতরের দিন সকালবেলা খেজুর খাওয়া বেজোর সংখ্যা, এটা একটা সুন্নাহ। এরপরে ঈদুল ফিতরের সালাত আদায় করতে যাওয়ার সময় ডান পাশের রাস্তা দিয়ে যাওয়া, আসার সময় ডান পাশের অন্য রাস্তা দিয়ে আসা, এটা একটা সুন্নাহ। সহিহ বুখারী হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যখন তিনি ঈদের সালাতে গমন করতেন, খালাফাত তরিক, তিনি রাস্তা পরিবর্তন করতেন। এখন যদি আপনার জন্য ঈদগাহে গমন করার জন্য একটা রাস্তাই হয়,
তাহলে এক রাস্তার ডান পাশ দিয়ে যাবেন, আবার ওই রাস্তার ডান পাশ দিয়ে আসবেন, তাহলে কমপক্ষে কিছুটা সুন্নাত পালন করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। দুটি সুন্নাত চলে গেল। ঈদুল ফিতরে গমন করার পরে প্রথমে ঈদগাহের সালাত আদায় করতে হবে, এটা সুন্নাত। তারপরে খুতবা দিতে হবে, এটাও সুন্নাত। কিন্তু ঈদের ফিতরের আগে কোনো খুতবা দেওয়া যাবে না। বাংলাদেশের অধিকাংশ ঈদগাহে খুতবা দেওয়া হয়। বলতে পারেন কিভাবে খুতবা দেয়? খুতবা শব্দের অর্থ হলো ভাষণ, বয়ান, বক্তৃতা। বাংলাদেশের যতগুলো ঈদগাহ রয়েছে প্রত্যেকটা ঈদগাহে ঈদের সালাতের আগে কমপক্ষে একজন দুইজন ইমাম ভাষণ দেন, বয়ান করেন কিনা? এটা করা যাবে না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমানের পিছনে ঈদের সালাত আদায় করেছি, তাদের প্রত্যেককে ফলো করেছি। তারা প্রথমে গিয়ে আগে ঈদের সালাত আদায় করতেন, এরপরে খুতবা দিতেন। সুতরাং খুতবা যেহেতু পরে একটা আছে, আগে আবার বাংলায় কোনো খুতবা দেওয়া যাবে না। জন্য বিশেষ একটা গুরুত্বপূর্ণ সুন্নাত হলো মহিলাদের ঈদগাহে গমন করা, যেটা বাংলাদেশের অধিকাংশ ঈদগাহে নেই। অথচ এর একটা গুরুত্বপূর্ণ সুন্নাত পর্দার সাথে এবং তাদের স্বাধীনতা বজায় রেখে ঈদগাহে আসবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের যুগে ছিল। সহিহ বুখারী হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে খরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ফিতরি আও আদহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে রওনা করলেন ঈদুল ফিতরের দিনে অথবা ঈদুল আদহার দিনে। ফামাররা আলান নিসাই, তখন তিনি মহিলাদের পাশ দিয়ে গমন করছিলেন। তার মানে মহিলারা কোথায় ছিল? ঈদগাহে ছিল, পাশ দিয়ে গমন করছিলেন। ফাকালা, তখন তিনি বলছেন, ইয়া মাশারান নিসা, হে নারী সমাজ, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি দান সদকা করো। ফাইন্নী উরিদুকুন্না আকসারা আহলিন নার, কেননা আমাকে দেখানো হয়েছে জাহান্নামের অধিকাংশই অধিবাসী হলো নারী। ফাকুলনা, তখন নারীরা জিজ্ঞেস করলো, আবিমা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, কেন নারীরাই যে অধিকাংশ জাহান্নামের মৌলিক কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুটি কারণে জাহান্নামে অধিকাংশ নারী। এক, তুকসিরনাল্লাহ, তোমরা বেশি বেশি অভিসম্পাদ করো, বেশি বেশি তোমরা লানত করো, এই কারণে তোমরা অধিকাংশ জাহান্নামের অধিবাসী। আর একটা হলো তাকফুরুল আশির, তোমরা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো, এই কারণে তোমরা অধিকাংশই জাহান্নামী। এতে প্রমাণিত হয় নারীদেরকে দুটি অন্যায় বিশেষ করে বর্জন করতে হবে। বেশি বেশি অভিসম্পাদ মানে কোনো সময় অভিশাপ দেওয়া যাবে না। এরপরে হলো স্বামীর কখনো অকৃতজ্ঞতা প্রকাশ করা যাবে না। এই দুইটা কাজ যদি করে তাহলে অধিকাংশ নারী জাহান্নামে প্রবেশ করবে। এই হাদিস থেকে প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে মহিলাদেরকেই বয়ান করেছেন। তাহলে মহিলারা ঈদগাহে এসেছিল কিনা? এসেছিল। সহিহ বুখারী আর হাদিস, قالت ام عطيه رضي الله تعالى عنها قالت ام عطيه رضي الله تعالى عنها বলেন, فأمر أن نخرج إلى العيد, আমাদেরকে নির্দেশ প্রদান করা হতো আমরা যেন ঈদগাহে বের হই। কেন বের করে? এই জন্য আমরা যেন ঈদগাহে সালাত আদায় করি। এখন তিনি বলছেন, ছোট বড় যুবতী বৃদ্ধ সকল নারীদেরকে নির্দেশ করা হতো তোমরা ঈদগাহে উপস্থিত হবে। এমনকি যারা মাসিক সমস্যার কারণে রয়েছে তাদেরকেও ঈদগাহে আসতে বলতেন। এরপরে বলছেন, যারা মাসিক সমস্যায় ছিল তারা আলাদা বসে থাকতেন। ইমাম সাহেব যখন খুতবার সময় দোয়া করতেন, বয়ান করতেন, বয়ানটা শুনতেন, আর খুতবার দোয়ার সময় আমিন আমিন বলতেন। কিন্তু মুসাল্লা, যখন লোকেরা সালাত আদায় করতো তারা সালাত আদায় করতেন না। দেখেন, যখন যারা মাসিক সমস্যার কারণে মহিলাদেরকে তিনি নিস্তার দেন নাই, তাদেরকেও আসতে বলেছেন। কেন? এই সময় দোয়া হয়, সকল মুসলিমদের জন্য দোয়া হবে, এই দোয়ায় সবাই শরীক হবে, এই কল্যাণ থেকে তাদেরকে বঞ্চিত করতে চান নাই। এরপরে দেখেন আরেকটা হাদিস, হাফসা বিনতে সিরিন বলেন, কুন্না নামনাউ আন নুখরিজাল ইলা ইয়াউমিল ঈদ, আমাদেরকে বাধা দেওয়া হতো আমরা যেন যুবতীরা ঈদের সালাতে বের না হই। তখন ফাজাত ইমরাতুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ফাকালা, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, আলা ইহদানা লাম ইয়াকুল লাহা জিলবাবুন আহাদুন আল্লাহ তাখরুজা, কোন নারীর যদি ওড়না না থাকে তাহলে কি সে ঈদগাহে যদি উপস্থিত না হয় তাহলে কি তার কোনো অপরাধ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শোনেন। তিনি তাকে ছাড় দেন নাই, তিনি বলছেন, লিতুলবিসহা সাহিবাতুহা, আরে তোমার যদি ওড়না না থাকে তোমার এক বান্ধবীর ওড়না ধার করে হলেও ঈদের সালাতে তোমাকে আসতে হবে। কি পাওয়া গেল? ঈদগাহে মহিলারা উপস্থিত হবে। সম্মানিত দিনী ভাইরা, এই হাদিসগুলোর পাল্টা আমাদের দেশের আলেমরা যুক্তি দিয়ে থাকেন ঈদের দিনে মহিলারা বেপর্দায় বেশি চলাফেরা করে, সুতরাং সেই দিন যদি ঈদগাহে সালাত আদায় করতে মহিলারা আসে তাহলে ঈদের সালাত আদায়ের পরিবর্তে ফিতনা বেশি হবে। তাদের এই যুক্তিটা একেবারে অগ্রহণযোগ্য। বাংলাদেশের অধিকাংশ মহিলারা ঈদের দিনে বেশি বেপর্দা করার মূল কারণ তারা ঈদের সালাতে না আসার কারণে।
কারণ ঈদগাহে সালাত আদায় করতে আসলে ইমাম সাহেব খুতবার মধ্যে একটা পাঠ করে দিতেন মহিলাদের পর্দা সম্পর্কে আলোচনা করার জন্য। এটা শুনে কমপক্ষে তারা পর্দা সম্পর্কে একটু সচেতন হতেন, আর এখন একেবারে অসচেতন। 2 নাম্বার, মহিলারা যদি ঈদগাহে আসতেন সালাত আদায় করার জন্য, তারা তো অন্যায় কর্ম করার জন্য আসতেন না। একজন মহিলা যতই পর্দা করুক না কেন, সালাতের সময় অবশ্যই তিনি পর্দা মেনটেন করেন, সুতরাং তাদের যুক্তি গ্রহণযোগ্য নয়। এরপরে ঈদের সালাত আদায় করে আসার পরে ঈদগাহে সালাত আদায় করবেন, কিন্তু আমাদের দেশে একটা ভুল আছে, অনেকে ঈদগাহে সালাত আদায় করতে গিয়ে নফল সালাত আদায় করেন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করেছি, আবু বকর ওমরের পিছনে সালাত আদায় করেছি। তাদের অভ্যাস ছিল তারা প্রথমে গিয়ে ঈদের সালাত আদায় করতেন, লাম ইউসাল্লি ক্বাবলাহা ওয়ালা বাদাহা, তারা ঈদের সালাতের আগেও সালাত আদায় করতেন না, পরেও সালাত আদায় করতেন না। তাহলে কি পাওয়া গেল? ঈদগাহে শুধুমাত্র 2 রাকাত সালাত আদায় করতে হবে, সময় থাকলেও বসে থাকতে হবে, কিন্তু কোনো নফল সালাত আদায় করা যাবে না। এরপরে ঈদগাহে আমাদের জন্য 2টি ভুল রয়েছে। একটা হলো যে ঈদগাহের আগে বয়ান করা, এটা করা যাবে না, এটা একটা ভুল। আর একটা হলো ঈদগাহে যাওয়ার পরে ঈদগাহের অধিকাংশ ঈদগাহে মেম্বারে স্থাপন করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ বুখারী হাদিস, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কয়েকবার ঈদের সালাত আদায় করতে বেরিয়েছি। আমি দেখেছি যখন ঈদের সালাত আদায় করতে গেলাম, যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ঈদের সালাত আদায় করতেন, তারপরে তিনি দাঁড়াতেন, দাঁড়ানোর পরে লোকদের উদ্দেশ্যে তিনি কিছু বয়ান করতেন, তারপরে কোনো সৈন্যবাহিনী প্রেরণ করার উদ্দেশ্য হলে নির্দেশ করতেন, কাউকে কারো বিশেষভাবে কথা বলার প্রয়োজন হলে বলতেন। এরপরে তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, তিনি বলতেন, তাসাদ্দাকু তাসাদ্দাকু তাসাদ্দাকু, হে মুসলিম সমাজ, আজকে ঈদের দিন তোমরা বেশি বেশি দান সদকা করো। হাদিসের অংশ থেকে প্রমাণিত হয়, ঈদের দিন ঈদগাহে সালাত আদায় করতে আসলে ইমাম সাহেব মুসল্লিদেরকে বলবেন দান সদকা করতে, কারণ ওই দিনটাকে দান করতে বেশি নাকি পাওয়া যায়, আর মানুষের ওই দিন ঈদের দিনে দান করার একটা মন মানসিকতাও থাকে। সম্মানিত দিনী ভাইরা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করে খুতবা শেষ করার পরে আনসারী ছেড়ে আসতেন। একদিন আমি মারওয়ান ইবনে হাকামের সাথে ঈদগাহে সালাত আদায় করতে বেরোলাম, দেখলাম যে তার সাথে আসার পরে দেখলাম যে ঈদগাহে মেম্বার স্থাপন করা হয়েছে, যার নাম কাসির ইবনে সলত, তিনি মেম্বার স্থাপন করেছেন। তিনি প্রথমে গিয়ে খুতবা দেওয়ার জন্য মেম্বারে বসতে যাচ্ছেন, আর আমি তার কাপড় টেনে ধরলাম। মারওয়ান ইবনে হাকাম আগে খুতবা দিবেন, মেম্বারে ওঠে, আর আমি বাধা দিচ্ছি। যখন তার সাথে আর পারলাম না, তখন আমি বললাম, আইলা ইত্তাদাউস সালাত, হে মারওয়ান, আগে যে নিয়ম ছিল আগে হবে সালাত পরে হবে খুতবা, তুমি যে আগে খুতবা চালু করছো, এই নিয়মটা কিভাবে হলো? তখন এই মারওয়ান বলল, শোনো হে আবু সাঈদ, তুমি যে নিয়ম জানতে, ওটাকে পরিবর্তন করা হয়েছে, এখন থেকে জুমার মতো আগে হবে খুতবা পরে হবে সালাত। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার জীবন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে নিয়মটা জানতাম, এই নিয়ম পাল্টে তোমরা যত সুন্দর নিয়ম আনো না কেন, এটা কখনো ভালো নিয়ম হতে পারে না। এই প্রতিবাদ করে ফালাম মাইন সারবা, তিনি চলে আসলেন, তিনি আর সেদিন ঈদের সালাত আদায় করেন। তাতে প্রমাণিত হয় ঈদগাহে মেম্বার স্থাপন করা যাবে না। ঈদগাহে সালাত আদায় করতে যাওয়ার পরে সালাতের আগে কোনো বয়ান এবং বক্তৃতাও করা যাবে না। আর একটা ভুল আমাদের দেশে রয়েছে, একজন মুসলিম বছরে মাত্র 2টা দিন ঈদের সালাত আদায় করেন। তাই ঈদের সালাত আদায় করবেন, প্রত্যেক মুসলিম ঈদ সম্পর্কে একটা সচেতন থাকাটাই তো স্বাভাবিক। ঈদের সালাতের জন্য টাইম ফিক্স থাকবে, সব মুসলিম যথাসময়ে উপস্থিত হবে। কিন্তু আমাদের দেশের ঈদের সালাতে মাইকে দেখা যায় ঘোষণা করা হয়, ঈদের সালাতের 8 ঘন্টা সময় বাকি আছে, 15 মিনিট সময় বাকি আছে, 10 মিনিট সময় বাকি আছে, এখনই শুরু হবে ইত্যাদি বলে যে ডাকা হয়, এটা করা যাবে না, এটা একটা বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করেছেন বিলা আযানিন ওয়ালা ইকামাতিন, কোনো আযানও ছিল না, কোনো ইকামতও ছিল না। তাহলে সেখানে যখন সেই সময় যেহেতু আযান ইকামত ছিল না, অতএব নতুন করে এখন আর ডাকার কোনো অধিকার কারো নাই, এগুলো করা যাবে না। সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ কথা বলে যাচ্ছি, সেটা হলো এই ঈদের সালাত নারী পুরুষ ছোট বড় সকলকে আদায় করতে হবে। নারীরা যদি ঈদগাহে আসার জন্য কোনো পরিবেশ না পান, কমপক্ষে বাড়িতে হলেও ঈদের সালাত আদায় করতে হবে। সহিহ বুখারীতে দেখেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাব সাজায়েছেন, বাবু ইযা ফাতাহুল ঈদ ইউসাল্লি রাকাতাইনি ওয়া কাযালিকা আন-নিসাউ ফিল বুয়ুতি। এই অনুচ্ছেদটা হলো ঈদের সালাত আদায় করা, কোন ব্যক্তি যদি জামাতের সাথে ঈদের সালাত না পায়, তাহলেও সে একা একা হলেও 2 রাকাত সালাত আদায় করবে।
আমাদের দেশের জনগণ মনে করে ঈদগাহ ইমাম সাহেব সালাত আদায় শেষ করে ফেলেছেন, আর এখন করা যাবে না। না, আপনি যদি সমস্যার কারণে জামাত না পান তাহলে একা একা হলেও 2 রাকাত সালাত আদায় করবেন। এরপরে কি বলছেন, ওয়াকাযালিকা নিসাউ, নারীরাও এরকম করবে। তার মানে কি, ঈদের সালাত নারীদের জন্য বিধান আছে, মহিলারা বাড়িতে বসে ঈদের সালাত আদায় করবে, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত, এটা কখনোই বর্জন করা যাবে না। সম্মানিত দিনী ভাইরা, আজকে আমরা ঈদুল ফিতরের গুরুত্ব সম্পর্কে যে সকল কথাগুলো জেনেছি, আমরা সবাই এগুলো খেয়াল করে আমল করার চেষ্টা করব। সম্মানিত দিনী ভাইরা, এবং ঈদের ফিতরার এই বিষয় সম্পর্কিত আলোচনার আগে আমরা রমজানের শেষ পর্যায়ে আসার মাধ্যমে যে কথাটা বলেছি সেটা হলো এই, আমরা আল্লাহর কাছে ক্ষমা পাইলাম কিনা এটা চিন্তা করা। এখন থেকে আমরা যে কয়টা দিন এবং রাত আছে আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে বলবো, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, এখনো সময় রয়েছে, আমরা এই কাজটা করতে পারি। সম্মানিত দিনী ভাইরা, আর একটা কথা বলছি, সেটা হলো এই, আমরা তারাবির সালাত আদায় করে মনে করি ইমাম সাহেবের সাথে 20 রাকাত অথবা 8 রাকাত শেষ করলেই আমাদের দায়িত্ব কমপ্লিট। না, সঠিক নিয়ম হলো ইমাম সাহেবের সাথে আপনি 2-4 রাকাত যাই আদায় করেন, তারপরে ছোট্ট একটা ঘুম দেন, 1-2 ঘন্টা ঘুম থেকে ওঠার পরে 12টা-1টার দিকে ওঠেন, ওঠার পরে নিজের সাধ্য মতো কিছু নফল সালাত আদায় করেন, এরপরে একা একা আল্লাহর কাছে কিছু কাকুতি মিনতি করে প্রার্থনা করেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য নাজাতের এবং মাগফিরাতের ব্যবস্থা করে দিতে পারেন। কারণ আজকে আমরা যেখানে উপস্থিত রয়েছি, কোনো ব্যক্তি বলতে পারবো না আগামী রমজান আমরা পাবো, এরকম গ্যারান্টি আছে নেই। তাহলে ক্ষমা পাওয়ার এই সুবর্ণ সুযোগটাকে আমরা কেউ বর্জন করবো না। এখন থেকে আল্লাহ তাআলার কাছে আমরা রমাদানের পুরোপুরি হক আদায় করার মাধ্যমে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করার এবং ক্ষমা লাভের তৌফিক দান করুন।